হ্যালো বন্ধুরা, এই আজকের এই ভিডিওটা থেকে আপনারা ফেসবুকের অস্থির 2টা কাজ শিখতে পারবেন। অবশ্যই ভিডিওটা কেউ মিস করবে না। ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। বর্তমানে ফেসবুক আমাদের অনেক নতুন নতুন আপডেট দিচ্ছে যা আমরা অনেকেই জানি না। তো আজকে আমি আপনাদের সামনে দুটো আপডেট নিয়ে আবার চলে আসলাম, নতুন দুটি আপডেট। তো অবশ্যই ভিডিওটাকে মিস করবে না, খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। ভিডিওটা দুটো আপডেট শিখুন, ছোট্ট একটা ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো চলুন আমরা আর কথা না বাড়ি চলে যাই ভিডিওর মূল কাজে, ভিডিওটা শুরু করি। তো এর জন্য অবশ্যই আপনারা প্রথমে গুগল প্লে স্টোর থেকে আপনাদের ফেসবুক আইডিটি আপডেট করে নেবেন, তা না হলে আপনি সেই সেটিংসগুলো নাও পেতে পারেন, আপডেটগুলো নাও পেতে পারেন। তো অবশ্যই আপনারা প্রথমে আপনাদের প্লে স্টোর থেকে আপনাদের ফেসবুক আইডিটি আপডেট করে নেবেন। তো আপডেট করে নেওয়ার পর আপনি চলে যাবেন আপনাদের ফোনের ফেসবুক প্রোফাইলে। তো আমি চলে যাচ্ছি আমার ফোনের ফেসবুক প্রোফাইলে। তো ফেসবুকেতে ক্লিক করার পর আপনাদের সামনে ইন্টারফেসটা সেম এরকম শো করবে। দেন আপনারা এইখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের এই থ্রি লাইন মেনুতে। তো আপনারা এই থ্রি লাইন মেনুতে একটা ক্লিক করে দেবেন। থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই একটা কথা বলে রাখি, আপনাদের ফেসবুক আইডিটি প্রফেশনাল মোড অন থাকতে হবে, তা না হলে হবে না। অবশ্যই আপনাদের ফোনে প্রফেশনাল মোডটি অন করে নেবেন। তো তারপর আপনাদের ফোন থেকে একটু নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর আপনি একটা অপশন পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দেবেন। তো অস্থির একটা কাজ শিখতে পারবেন এই ভিডিওটা থেকে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সি মোর ইনসাইটস তো একটা অপশন পেয়ে যাবেন। তো এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন লাস্ট 7 দিনের মধ্যে আপনার প্রোফাইলটিকে কয়জনে ভিজিট করেছে। তো এখানে দেখুন আমার প্রোফাইলে ভিজিট করেছে 775 জন। তো আপনি কিভাবে দেখবেন, এইভাবে আপনারটাও দেখতে পারবেন। অ্যান্ড আপনি যদি চান লাস্ট 15 দিনেরটাও দেখতে পারবেন। তো দেখুন আমার লাস্ট 15 দিনেরটা। অ্যান্ড আপনি এটা কীভাবে চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করার জন্য উপরে একটা অপশন পেয়ে যাবেন। তো আপনি জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করে আপনি লাস্ট 28 দিনেরটাও দেখতে পারবেন। তো দেখুন আমার লাস্ট 28 দিনেরটা এটা। তো অবশ্যই আপনারাও দেখতে পারবেন আপনার প্রোফাইলে কতজন ভিজিট করছে। তো এখন থেকে আপনি লাস্ট 28 দিনেরটাও চেক করতে পারবেন, 15 দিনেরটাও চেক করতে পারবেন, অ্যান্ড আপনি চাইলে 7 দিনেরটাও চেক করতে পারবেন। তো এখন আপনাদেরকে দ্বিতীয় যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে, আমরা অনেকে রিলস ভিডিও আপলোড করে থাকি কিন্তু রিলস ভিডিওগুলো ভাইরাল হয় না। তো অবশ্যই আমার ভিডিওটা দেখার পর আপনার যদি একটুখানি উপকার হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আপনাদের প্রোফাইলে চলে আসবেন। তো প্রোফাইলে চলে আসার পর আপনাদের এখানে একটা অপশন পেয়ে যাবেন রিলস। তো আপনারা অবশ্যই জানেন। তো আপনারা এই রিলসে একটা ক্লিক করে দেবেন। তো রিলসে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনারা রিলস ভিডিওগুলো দেখতে পারবেন। তো এখন আপনি যখন রিলস ভিডিও আপলোড করবেন তো আপনি এখানে একটা ক্লিক করবেন ক্রিয়েট রিল। তো আপনি ক্রিয়েট রিলে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে চলে আসবে। তো আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন এবং আপনি যদি চান ডাইরেক্ট ক্যামেরা থাকে এই অপশনটা থেকে আপনারা ভিডিও ডাইরেক্টলি অন করে নিলে আপনার ভিডিও শ্যুট করে তারপর আবার আপলোড করে দিতে পারবেন। তো এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো ভিডিওটি সিলেক্ট করার পর তো আমি জাস্ট একটা পিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এই পিকটা আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আসার পর আপনারা এখান থেকে ওকে করে দেবেন। তো ওকে করার পর আপনাদের এখানে মেন একটা প্রবলেম হচ্ছে যে আপনাদের এই জায়গাটায় পাবলিক করা থাকে না অনেকের। তো এই অপশনটাতে ক্লিক করার পর অনেকে থাকে এখানে ফ্রেন্ডস। তো অবশ্যই আমি বলবো ফ্রেন্ডস নয়, আপনারা এটাকে পাবলিক করে দেবেন। পাবলিক করে দিলে এই ভিডিওটা সবার কাছে যাবে অ্যান্ড ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। তো এটার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর আপনারা এইখানটায় ডেসক্রাইব ইউর লিঙ্ক। তো আপনারা অবশ্যই এই আপনাদের ডেসক্রিপশানটা সুন্দর করে সাজাবেন আর আপনার টাইটেলও দিবেন। এবং টাইটেল দেওয়া করে সবচেয়ে যে ইম্পর্টেন্ট কাজটা সেটা হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করা। তো অনেকে জানে না যে হ্যাশট্যাগ কীভাবে ইউজ করে। তো হ্যাশট্যাগ ইউজ করার জন্য আপনারা প্রথমে আপনাদের টাইটেলটা লিখবেন যে কোন ধরনের ভিডিও বা কোন বিষয় নিয়ে ভিডিওটা। যদি ফানি ভিডিও হয় তাহলে ফানি ভিডিও, অ্যান্ড যদি এটা কুকিং ভিডিও তাহলে কুকিং ভিডিও, অ্যান্ড যদি ব্লগ ভিডিও তাহলে ব্লগ ভিডিও। তো আপনারা আপনাদের টাইটেলটা লেখার পর এখানে ক্লিক করে হ্যাশট্যাগ ইউজ করবেন। তো হ্যাশট্যাগটা কীভাবে ইউজ করবেন, তো হ্যাশট্যাগটা ইউজ করার জন্য আপনারা আপনাদের টাইটেলটা লেখার পর এখানে এর উপর ক্লিক করে ধরে রাখলে দেখবেন একটা হ্যাশ চলে আসবে। তো হ্যাশ চলে আসার পর আপনি এখানে রিলস লিখবেন। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই আপনারা এখানে REELS এই রিলস লেখার পর উপরে দেখতে পারবেন হ্যাশট্যাগ 129 মিলিয়ন পোস্ট। তো আপনি জাস্ট এই হ্যাশট্যাগটা ইউজ করবেন। এই হ্যাশট্যাগটা মোস্ট ইউজ করতে হবে এবং এই হ্যাশট্যাগটা ইউজ করার পর আপনারা এখান থেকে শেয়ারে রিলে ক্লিক করে দেবেন। তো এটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের এটা
আপলোড হয়ে যাবে এবং এই কাজটা করার পর আপনাদের ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকার জন্য।